গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে তো অনেক ভোরবেলা উঠেছি এখানে। তো এখন বাজে 8টা প্রায়। তো সব কাজকর্ম প্রায় শেষের মুখে। এবার সকালে কাজকর্ম সব হয়ে গেছে। এখন রান্না করছে দিদি, রান্না করে গেলে তারপরে আমরা বৌদি স্কুলে যাবে, রেডি করে দিয়ে তারপরে আমরা স্নান টান যেমন করি তেমন করব। তো থাকো সারাদিন, জানি না কী থাকবে আজকে তোমাদের জন্য। সারাদিনে কি থাকে দেখা যাক। আজ তো বাড়ি যাবো সন্ধ্যেবেলা। এখন সবাই ব্যায়াম করছে পার্কে, আমি সেটাই দেখছি আর কি, দাঁড়িয়ে আমাদের বারান্দায়, উল্টো বারান্দা। মানে এটা তোমাদের দেখেছি হয়তো মাঝখানে, এটা বাইরের বারান্দা। তো পার্কের দিকে এটা পার্ক দেখা যায় এটা দিয়ে। চলো দেখো, সবাই ব্যায়াম করছে, ঠিক আছে? পার্কে সবাই ব্যায়াম করছে, প্রচুর লোক পার্কে এসে ব্যায়াম করে। হেলিকপ্টার যাচ্ছে। তো এরকম অনেক লোক এখানে এক্সারসাইজ করতে আসে। এক্সারসাইজ করার খুব ভালো একটা জায়গা, হাঁটারও খুব ভালো, অনেকটা স্পেস নিয়ে হাঁটে তো হয়ে যায় হাঁটা। সবাই আসে ব্যায়াম করতে, অনেক ছেলে মেয়ে বয়স্ক মহিলারা সবাই আসে। তো চলো আমরা যাই ঘরের দিকে, ভিতর দিকে। তো আমার সকালে একবার চায় বাসন নিয়েছিলাম, আবার এই কটা পড়েছে। এখন সবাই বেরিয়ে গেল খেয়েটে। আর এখানে দিদি রান্না করে দিয়ে চলে গেল। এখানে ডিমের ঝোল আছে, এখানে বাদবাকি রান্না বান্না করে রেখে চলে গেছে। তো চলো এখানে গুছিয়ে নিই, আমি চায়ের বাসন কটা ধুয়ে নিয়ে তারপরে দিদাকে নিয়ে চালিয়ে যাবো, দুধ আসবে তারপর। তো চলো পরে আসছি। তো হাই বন্ধুরা, সবার কি করছো? মানে এখন কটা বাজে? 10টা 5। আমার দেরি হয়ে গেল, স্নান করে সবে বেরোলাম। দিদার খাওয়া রেডি করব, তাই এসছি। দিদা কি খাবে সেটা দেখি। চিড়ে খাবে বলছে, চিড়ে দেখি না, সেটা চিড়ে খাবে। একটুখানি চিড়ে ভিজিয়ে দেবো, দিয়ে হাতে অসুবিধা হচ্ছে, দাঁড়া আসছি। তাই চলো, এই যে বের করে নিয়েছি, এটাকে এবার ধুয়ে। আর এত ঠান্ডা লেগেছে কি বলবো। কালকে একটু ঠিক ছিলাম, এতটা হয়নি, সর্দিটা কমে গেছিল, অনেকটাই কমে গেছিল। আজ রাত্রিবেলা ওই শুয়েছিলাম, মনে হয় একটু পাখা চালিয়েছিল তাতে। আর তোমার মেঝেতে শুই না তো, মানে মেঝেতে গদি টদি বিছিয়েই শুয়েছি, তবু এটা ঠান্ডা আছে তো লেগে গেছে ঠান্ডাটা। আবার সকাল থেকে আবার হাঁচছি, আবার যেইকে সেই। তো যাই হোক, ভেবেছিলাম শ্যাম্পু করব, চুলটা বড্ড তেল দিয়েছিলাম, চ্যাপ চ্যাপ করছে, সেটা হবে না। কেননা এমনিতেই ঠান্ডা লেগে আছে, জ্বর ছিল, জ্বর আসতে পারে, সেই জন্য আর করলাম না। চলো, দিদার চিড়ে ধোয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ কি জানি না। তো যাই হোক, চিড়েটা ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা, ছাদে গেছিলাম, ছাদে কাজ করছিলাম বলে অতটা সুযোগ সুবিধা পাইনি। তো এখানে আমাদের কাকদের খেতে দিচ্ছি, এটা আমারও টিফিনটা রেডি করছি। তো সেজন্য ভাবলাম কাককেও দিয়ে দিই, তারপর আমিও খাবো। আমার টিফিন গুছিয়ে নিয়েছি, আলু পটলের তরকারি নিয়ে নিয়েছি, 2টো রুটি নিয়েছি, আর নেবো আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে লাড্ডু। মঙ্গলবার হলে লাড্ডুটা হয়, কেন বৌদির মঙ্গলবার দিন গণেশজির পুজো দেয়, হনুমানজির পুজো দেয়, গণেশজি না হনুমানজির পুজো দেয়, তো সেই জন্যই লাড্ডুটা দেয়। তো চলো টিফিনটা করে নিই, আর তোমরাও টিফিন সেরে নাও, আবার পরে আসছি আমি। তো বন্ধুরা, এখন বাজে 1টা। আমরা এখন কি করছি, এতক্ষণ দিদার পেছনে নাতি খানিকক্ষণ লেগে গেল, আমরা একটু হাসাহাসি আর কি ঠাট্টা মারলাম অনেকক্ষণ ধরে। মারার পরে এখন ভাবছি কি করব। তো 2টো ডিম সেদ্ধ বসানো ছিল, ভুলেই গেছিলাম, 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর এবার আমি শিলা দিয়ে চাটা গরম করছি। আজকে আমি আর চা খাবো না, ভালো লাগছে না, অল্পই চা আছে, আর বানাতেও ইচ্ছে করছে না আমার।
তো ওই চাটুকু শিলাদিকে দিয়ে দেবো, ওর হয়ে যাবে। আর কালকে বলছি। তারপরে কি হলো, চলছে না, বন্ধ হয়ে। তো দিয়ে আমি একটু যাব ছাদে। ছাদে কাপড় জামাগুলো এখনো দেখা হয়নি, কি কি শুকিয়েছে সেগুলো তুলে আনি, তুলে এনে ভাঁজ করি। তারপরে তো চলো ছাদে যাই। চলো এসে গেছি ছাদে। আরে বাবারে কি রোদ রে বাবারে, জামা কাপড়গুলো সব পুড়েই গেল মনে হয়। এখন টগর ফুল ধরেছে 2-1টা করে, সাদা সাদা টগর ফুল ধরছে। যা বাবা, কি রোদ বাবা বাবা, খুব রোদ ছাদে। কি দরজাটা কে বন্ধ করে গেল বুঝলাম না, ভাই বন্ধ করেছে না, খুলে যাচ্ছে না, খুব রোদ। তো যাই হোক, যা যা শুকানোর কাপড় জামা তো মনে হয় সব শুকিয়ে গেছে, সব কটাই তুলে নিতে পারবো এখন আমি, কেন একটাও ভিজে নি, দিয়েওছি তো অনেকক্ষণ, সেই জন্যে। এই দেখো কতগুলো জবা ফুলের কুড়ি এসছে, 1, 2, 3টে। এই যে সেই, এটা হচ্ছে সেই কি বলে না, আলতা জবা না কি বলে, সেই জবাটা, মানে এইটা কালকে ফুটবে নিশ্চয়ই, এটা বড় হয়ে গেছে। আর এগুলো সব ছোট ছোট ফুটেছে কটা, আর কোনো গাছে কোনো ফোটেনি। আর লেবু গাছে লেবুগুলো দেখলাম যে বড় বড় হচ্ছে কিনা, আমারও ধৈর্য নেই, 2 দিন 1 দিনের মধ্যে বড় হয় কেউ, হয় না। চলো, কোকিল লাগছে, বসন্ত, বোঝা যায় এটা যে আমাদের ফাগুন মাস চলছে, ওর সাথে সাড়া দিতে হয়। তুমি যদি ডাকো ওর সাথে এত বেশি জোরে জোরে ডাকবে, আর চুপ করে গেলে ও চুপ করে যাবে, দেখবে ডাকবো দেখবে কোথায় গেল, চুপ করে আছে, যে কে ডাকছে, কোথা দিয়ে আসছে আওয়াজটা, এখানেই কোথাও আছে, মানে এই বেল গাছের আছে, আম গাছে কোথাও একটা আছে, যেখানে খুব কাছে আওয়াজটা পাওয়া যাচ্ছে আর কি। ওদের তো খুব একটা দেখা যায় না, একে তো কালো, এ বাবারে, দেখা যাক। চলো, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, আর আসতে হবে না, এবার গিয়ে দিদার খেতে দেবো। তো বন্ধুরা, রান্নাঘর চলে এসেছি, রান্নাঘরের কাজ নিয়ে। দিদার খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদার খাওয়াটা শেষ সব করে, এদিকে বাদ বাকি কোনো সেরে নিই চটপট করে। কার গাড়ি আবার? ও আমাদের না, আমাদের গাড়ি আওয়াজ হলে তো দাদাইবাবু যাবে, জানতে পারবো। যাই হোক, এখন আমি ভাবছি গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিই, না অনেক বেলা হয়ে যায়, বৌদি মানে আস্তে আস্তে 2:30 3টে হয়ে যাবে, তারপরে এসে খাওয়া দাওয়া সবাই শেষ করতে করতে প্রায় 3:30 4টে। কালকে তো 4টের সময় গিয়ে একটু রেস্ট নিতে পেরেছি, শুয়েছিলাম। তো ভাবছি সব টেবিলে রেখে দিয়ে আমি আমার কাজগুলো সেরে নিই, বলো, অনেকটা সময়ও হয়ে যাবে, তাহলে এদিকটা বসে থাকা হবে না। তো চলো, আমি গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে এগুলো সব এখনও পরিষ্কার করে নিই, তারপরে দেখা যাক। আর পরে দেখা হয় না, বিকেলবেলা একেবারে দেখা করবো না হলে। তো চলো করে গুছিয়ে নিই এগুলো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসেছি, এসে অনেকক্ষণ বলতে 9:30 9টা 15-20 এসেছি। এসে আর বাবাকে সন্ধে দিলাম, জামা কাপড় চেঞ্জ করে দিয়ে, আর 2-4টে জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম, আর যেগুলো কেচে এসেছিলো সেগুলোকে আলমারিতে ঢুকালাম। এখন যেমন তেমন করে রেখেছি, একদিন আলমারিটাকে নিয়ে বসবো। আর একটু কোমরটা মানে পিঠটা যন্ত্রণা করছে বলে একটু শুয়ে পড়লাম, কেন এতটা হেঁটে এসে বাসে এসে একটু বসিনি। এসে জামা কাপড় চেঞ্জ করে বাবাকে সন্ধ্যাটা দিয়েই মাত্র আলমারিতে জামা কাপড় কটা ঢুকিয়ে নিলাম, দিয়ে আমি ভুলেই গেছি যে আমি বাড়ি এসে তোমাদের জানানোই হয়নি যে আমি বাড়ি চলে এসেছি। তো এখন বাজে 10:45। তো এখন একটু শুই, 10:30 নাগাদ খেয়ে তারপর শুয়ে পড়বো। তো এমনিতে ভালো লাগছে না, কেন
তো কালকে রাত্রিরে ভালো ঘুম হয়নি, দুপুরবেলাও তেমন হয়নি, আর সারাদিন খাটাখাটনি করার পর না আর ভালো লাগে না, তো একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটি। তো চলো, আর হ্যাঁ খাবার এনেছি, পরে দেখাবো কেমন। তো চলো। তো বন্ধুরা খেতে বসছি, 10:30 বেজে গেছে, খিদেও পেয়েছে, অনেকক্ষণ ধরেই পেয়েছি, ভাবছি একটু দেরি করে করে খাচ্ছিলাম আর কি। তো চলো, আজকে আমি ঘটালা তরকারি এনেছি, মানে কী যে এনেছি নিজেই জানি না, তো তোমাদের দেখাই আমি কি এনেছি এমন। তো চলো দেখি। প্রথমত আমি রুটি এনেছি, দুটো এনেছি আজকের, কেন এনেছি সেটা তোমাদের বলতে পারছি না, দুটোই এনেছি। আর এখানে দেখো তরকারি কোনো ইস খেতে কি হয়েছে। তো যাই হোক, আমার কাছে ফুলকপি আলুর তরকারি ছিল, মাখা মাখা শুকনো। তো আমি ওর মধ্যে কি করেছি জানো, দুপুরবেলা ডিমের ঝোল আমার বেশি ছিল, মানে আমি ঝোলটা খাইনি, ঝোলটা ঢেলে দিয়েছি, ভেবেছিলাম ঝোল ঝোল হবে, ফুলকপি দিয়ে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, সে গেল। তা মায়ের ওখানে এসেছিলাম, মা বলছে মাছ আছে নিয়ে যা, বোনও বললো যে পেটি করেছিলাম নিয়ে যা একটা। তো পেটি আমি যেই সব খুব একটা ভালোবাসি না, তাও ভাবলো নিয়ে যাই। তো ঝোলটা নিয়ে নিই, পেটিটা নিয়েছি, তার উপর দুটো ডাঁটা ছিল নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে কি 5 মিশালি সবজি হয়ে গেছে, ফুলকপি, ডিমের ঝোল, মাছ, তো সব মিলিয়ে। তো এটা তো আমার কোনো অসুবিধা হয় না, কেন আমার বাটি ছিল না, তো কি করব, এর মধ্যেই সব চাপিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে পরে আসছি। আমার খাওয়া দেখে আচ্ছা আচ্ছা লোকেরাও মনে হয় ভয় পাবে। তো চলো পরে খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, খেয়ে দিয়ে বাসন ধুয়ে একেবারে দরজা ফরজা বন্ধ করে চলে এসেছি। এবার মশারিটা টাঙাবো, বিছানাটা ঝাড়বো আর শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।